নমস্কার, আমি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমরাও সবাই বেশ ভালো আছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটি শুরু করলাম। দেখুন, আজ আমি অনেকটা ভোরে উঠে গেছি। এখন টিফিনও বানানো হয়ে গেছে। একটু পরে দিব্যাকে অবশ্য ঘুম থেকে তুলবো, এখন তুলবো না। তো তার আগে না আমি রুমগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেখুন, জানলাটা থেকে দেখা যাচ্ছে এখনও কিন্তু সকাল হয়নি। খুব একটা যে বেলা হয়েছে তা বলবো না, ওই 5টা 10-15 এইরকম কিছু একটা হবে। আর গরমের জন্যই না দিব্যার স্কুলের টাইমটা অনেকটা আগিয়ে দিয়েছে। 7টার সময় ওদের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, তার মানে ওকে এখান থেকে 6টার সময় বেরিয়ে যেতে হয়। 6টা 5-এ এখান থেকে বাস ছাড়ে, দিলে ও এখানে 7টার আগে পৌঁছে যায়। আর অনেকটাই না যাওয়া আসা করতে হচ্ছে বাচ্চাটাকে, এটার জন্য আমাকে খারাপও লাগে, কিন্তু কিছু করারও নেই, পড়াতে তো হবেই। আর গতকাল রাত্রে ওর পাপা মেলায় নিয়ে গেছিলো সবাইকে। আমারও যাবার কথা ছিল, কিন্তু আমার এত শরীরটা খারাপ লাগছিল। মেনলি আমার ডান পায়ের যে গোড়ালিটা, সেই গোড়ালিটা ভীষণ ব্যথা, মানে আমি বেশি হাঁটাচলা করতে পারছি না। আর সকালবেলা ঘুম থেকে উঠলে নিচে তো পাটাই রাখতে পারি না, তখন কিছুটা নেংচে নেংচে আমাকে মানে হাঁটতে হয়। আর তার উপরে আমার বাঁ পাশের যে কাঁধটা আছে, মানে শোল্ডার, সেই শোল্ডারেও না ভীষণ ব্যথা। হাড়টা দেখছি ফুলে গেছে আর ব্যথাও হচ্ছে ভীষণ। তো গত কয়েকদিন ধরেই আমি একটু মেডিসিন লাগিয়ে রাখছি। মেডিসিনটা লাগালেই ঠিক লাগছে, না হলে আবার ব্যথা করছে। মেনলি আমার রান্না করতে অসুবিধে হচ্ছে, কাচাকাচি করতে অসুবিধে হচ্ছে। আর সাথে আমার একটু বুকেও ব্যথা হচ্ছে, মানে আমার তো অপারেশন আছে, সবাই জানেন আপনারা কম বেশি। তো সেই ব্যথাটাও আবার হচ্ছে। এক কথাই বলতে গেলে আমি খুব একটা ভালো নেই। তো যাই হোক, ওরা সবাই মেলা গেছিলো, আমি পাঠিয়ে দিয়েছিলাম ওদেরকে, কারণ বললাম যে তুমি ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসো, আমি যেতে পারছি না। আর আজকে বিকেলবেলা আমরা বেরিয়ে গেছি তাড়াতাড়ি রেডি হয়ে। এখন আমার মেয়ে এসেছে গানের স্যারের সাথে এখানে একটা অনুষ্ঠান করতে। গানও করবে, সাথে নাচও করবে, যেহেতু ও নাচটা জানে, তো সেই জন্য স্যার বললেন যে তুমি নাচও একটু করবে। তো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে ওই 5:30 এরকম কিছু একটা হবে। এখন শুরু হয়নি কোনো কিছু, তো সেই জন্য আমরা একটুখানি বেরিয়েছি আশেপাশে একটুখানি ঘুরে দেখব বলে। আমার মেয়ে কিন্তু ভীষণ আনন্দ করেছে। আর এই জায়গাটা দেখে না কিছুটা আমাদের যে দেশের বাড়ি, সেখানে যখন অনুষ্ঠান হয় আমাদের দেশের বাড়িতে দুর্গাপুজো হয় আর কি, মানে আমাদের বাড়িতেই দুর্গাপুজো হয়, তো সেখানেও না এরকম মনোরমা, এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান এসব হয়। আমি তো এখন আপনাদের সাথে ডেলি ব্লগটা শুরু করেছি, তো যদি আমার ডেলি ব্লগটা কন্টিনিউ থাকে তাহলে আমাদের বাড়ির যে পুজো সেটাও আপনাদের সাথে আমি এই বছর শেয়ার করব। সবথেকে বাজে একটা অভিজ্ঞতা হলো এখানে সাউন্ড সিস্টেম এত বাজে বলে বোঝাতে পারবো না।
মানে পেটু যে নাচটাও করছিল না, একটা নাচ এমনও হয়েছিল 1 থেকে 1.5 মিনিট হওয়ার পর নেটওয়ার্কটাই নেই, মানে গানটা গোল গোল হয়ে ঘুরছে, ইউটিউবে কিছুতেই আর ঠিক হচ্ছে না। তো এখানে দেখুন সেম অবস্থা, লাস্টে স্যার ইশারা করলেন, করতে যিনি অ্যাঙ্কারিং করছিলেন উনি এসে ওনার যে মাইক্রোফোনটা ওটা উনি ধরেছেন। কিন্তু এই সিস্টেমটা আমার মনে হয় যে খুবই অসুবিধে, প্রতিটা বাচ্চারও একটা ডিস্টার্ব হয় এতে। তো আমি এমনিতে যেখানেই যাই না কেন নাচ করতে মেয়েকে নিয়ে, সেখানে কিন্তু এরকম পেন ড্রাইভও নিয়ে যাই, দরকার পড়লে আমি মোবাইল থেকেই বেশি চালিয়ে দিই। কিন্তু এখানে একটা ভীষণ বাজে অভিজ্ঞতা হলো। যাই হোক, নেক্সট টাইম আমি আরও অ্যালার্ট হয়ে সব জায়গায় যাব। গানে স্টেজ পারফরমেন্স এটা নিয়ে সেকেন্ডবার, একবার করেছিল সেটা শ্রাবণী মেলা আমাদের এখানে যেটা হয়, মানে শ্রাবণ মাসে আর কি, গত বছর। এই বছরে এটা ফার্স্ট, তারপর থেকে না। তো ঠিক আছে, দ্বিতীয়বার করছে তো একটু ভয় ওর মধ্যে আছে, আর আশা করি ও এরকম স্টেজ পারফরমেন্স করতে করতে হয়তো আরও ভালো করতে পারবে। তারপর সবটাই ভগবানের ইচ্ছা আর আপনাদের সবার আশীর্বাদ। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আপনাদের আমার এই ব্লগগুলি কেমন লাগছে আমায় কিন্তু অতি অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমার কাছে বড্ড দামি। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা। সবাই আপনারা আমার মেয়েকে একটু আশীর্বাদ করবেন, যাতে ও আরও ভালো করতে পারে, আরও অনেক বড় হতে পারে। কতটা কি করতে পারবে জানি না, তবে আমি চেষ্টা করব যে ওর যাতে সবটা ভালো পারে। বাই।